কারণে ন্যায় বিচারের স্বার্থে অধীনে আবেদনকারীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা বিবাদীগণ কর্তৃক উত্তোলন করায় উক্ত জমি ক্ষতিপূরণের টাকা ফেরত এনে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য আইনানুগ ব্যবস্থা করার পক্ষে মহোদয়ের কাছে আমি বিনীত মর্জি চাই। আর বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছি যে মৌজা কালামারসারা BS কোটিয়ান 221, 241, 253, 463, 485, 599, 980 হুয়ানক অমাবস্যা কানে আরো বিভিন্ন কোটিয়ান 485 BS রেকর্ড মালিক কবির মিয়া প্রকাশ্যে ফকির মিয়া এর ওয়ারিশ দলিল মূল নুরুল আলম পিতা দরবেশ আলী। চেক নম্বর হচ্ছে 085913, এর টাকার পরিমাণ হচ্ছে 9,67,075 টাকা। ওরা ওই মালে রুয়াদতের টাকা ওরাও নিয়ে গেছে ওয়ারিশ সূত্রে, আমরা তো নিই নাই। এই কোতিয়ান হইতে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি প্রাপ্ত হয়ে ক্ষতিপূরণের টাকা উত্তোলন তারা আবেদন করছে, কিন্তু চেক নাম্বার 100619, চেক নম্বর 090063, চেক নম্বর 090062, 63712, 122, 313 এলে নম্বর চেক আরো বিভিন্ন এলে চেক মূল 1 কোটি টাকার মতো বিবাদীগণ উত্তোলন করেন। উক্ত বিষয়ে অধীন আবেদনকারী বিবাদীগণের হতে যোগাযোগ করিলে বিবাদীগণ অধীনকে কোনো আপত্তি মামলা না করায় আবেদনকারী বিবাদীগণের নামে যৌথ আর অধিকারকৃত জমি হতে অধীন আবেদনকারীকে ক্ষমতা প্রদান করে টাকা উত্তোলনের জন্যই বলেন। আরো তৎমতে বিবাদীগণ অধীনে BS কালামারসারা মৌজা 485 কোটি আনে কোনো আমি টাকা উত্তোলন করি নাই। তৎমর্মে অধীন আবেদনকারী ক্ষতিপূরণের জন্য টাকা উত্তোলনের জন্য আরো আবেদন করলে জাহান নম্বর 424/2005, 18/8/2024 সময় অধীন আবেদনকারীর নাম উক্ত BS 485 কোনো চেক উত্তোলন আমি করি নাই, ওয়ারিশ সূত্রে উড়াই নিয়ে গেছি রুয়াদত থেকে। তাছাড়া আবেদনকারী বিবাদীগণের কর্তৃকে প্রদানকৃত ক্ষমতা অস্বীকার করে ওরা অধীন আবেদনকারীর নামে আপত্তি করে আরো দরখাস্ত প্রদান করছে। এমত অবস্থায় অধীন আবেদনকারী ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ক্ষতিপূরণের টাকা বিবাদীগণ কর্তৃক উত্তোলন করে উক্ত জমির ক্ষতিপূরণের টাকা ফেরত এনে সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য আইনানুগ ব্যবস্থা করছি আমি। একান্ত আবশ্যক আমার এটা, নতুবা আমি আবেদনকারীর অপূরণীয় ক্ষতি চাইব। আমার ওয়াইফ নিজে বলছে যে আমার মা 1 কোটি টাকা তোলছে, আমার হাজব্যান্ড জীবনে 1 টাকাও চাই নাই। এরপর ওরা বিলিভ করে না এটা আমি মামলা করবো ইনশাল্লাহ। আমরা প্রস্তুত নিচ্ছি, সবকিছু আইনভাবে আগাবো। আমরা কোনো মারামারি করবো না, কোনো প্রতিবাদ করবো না, আমরা প্রতিবাদ করবো আইনিভাবে। আমরা আইনকে শ্রদ্ধাশীল। আমার কথা হচ্ছে যে ওনাকে এখনো আমার শ্বশুরবাড়ি মেনিয়ে নেই। উনি আমার শালিক আমার বাসার থেকে উনি অপহরণ করে নিয়ে গেছে। আমি ওনার নামে একটা মামলা করছি, অপহরণ মামলা। ওই কেনাটা এখানে উদ্ধার করতেছে উনি। মূল কথা হচ্ছে ওই কেনাটা এখানে উদ্ধার করতেছে কেন আমি অপহরণ মামলাটা করছি। এখন আমাদের হুমকি তুমকি দিচ্ছে, বলছে আমার নাম বিভিন্ন মামলা দেবে। উনি নাকি জুলাই যোদ্ধা। আমার ওয়াইফের সিগনেচার নকল করে যদি 1 কোটি টাকার উপরে তুলতে পারে, আমি চেক নম্বর সহ প্রকাশ করছি। সাংবাদিক ভাইরা আপনার চেক নম্বর গুলো প্রয়োজনে ঠকে নেবেন। হ্যাঁ, ওদের 1 কোটি টাকার উপরে তুলতে পারে। এখন আমাদেরকে 1 টাকাও দেয় নাই আমার ওয়াইফকে। এখন উনি স্টাডি করতেছে। উনি যখন টাকা চাইতে গেছে উনি মুখে অনুমোদন দিছে টাকা তোলার জন্য। এখন আবার মিথ্যা কথা চলছে আমি কোনো এটেন্ডেন্স পাওয়া দিই নাই, আমি এই দিনে আমি সেই দিনে। উনি বলতেছে যে তাহলে আমার নামে কেন আপনি 1 কোটি টাকার উপরে যখন টাকা তুলছেন ওই টাকার মধ্যে আমার অংশ তো তুলছেন, আপনি আমার নামও তো দিচ্ছেন, ওখানে ইস্তাহাদও নিচ্ছেন, ইয়াতে ফতন নামে আছে। হ্যাঁ, তা এখনকার আমি তুলতে পারবো না, আর আপনি আমাকে অনুমোদন দিচ্ছেন। ও নুসরাত যে দালাল উনি নাকি বিভিন্ন আমার শাশুড়িকে বিভিন্নভাবে ব্রেন গিয়া করে আপনার ওনাকে ম্যানেজ করে কেমনি কি করতেছে, এগুলো একটু সাংবাদিক বাইরে দেখবেন এবং সুস্থ একটা জানি বিচার হয়। আর উনি যে বিভিন্ন সংবাদ প্রচার করতেছে আমরা অবৈধের সাথে জড়িত, আমার অবৈধের সাথে কোনো একটা মামলা এন্ট্রি না হয় ওনার থেকে একটা প্রুফ দেখাইতে হবে। তো তুমি যে একটা অবৈধ করছো, তুমি যে একটা চিন্তাগিরি করছো, তুমি একটা কিছু করছো, একটা প্রুফ তো দেখাইতে হবে। তা উনি প্রুফ ছাড়া আন্দাজে কতগুলো কথা বলে আমাদের মানহানি করছে, এই মানহানি আমি বিচার চাই। তো আমার ওয়াইফ বড় মেয়ে এবং আমার ওয়াইফের আরো 2টা বোন, একটা ভাই আছে নাবালক। আমার ওয়াইফ ছাড়া ওদের 3 জন অ্যাটেন্ডেন্স পাওয়ার দিয়ে আমার শাশুড়িকে ওই টাকাটা তোলার জন্য অনুমোদন দেওয়া হয় কোর্ট পক্ষ থেকে। তো বিগত সময়ে আমার শাশুড়ি বেশ 9-10টার মতো চেক উত্তোলন করে ডগাড়া মৌজার থেকে, কালামারসারা থেকে এবং ওয়ানকের ওই মৌজার থেকে। হ্যাঁ, বিভিন্নভাবে 8-10টা চেক উত্তোলন করা হয়।